হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই জনপ্রিয় 10 জন শিল্পীদের নিয়ে যারা সঙ্গীত জগতে নিজের অবদান রেখে গেছেন, কিন্তু অকাল মৃত্যুর কারণে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন চিরদিনের জন্য। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না? যাতে লিখা হাজার কষ্ট, নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ। হ্যাঁ গাইস, এখানে অকাল বলতে বোঝানো হয়েছে তারা যেন একটু শীঘ্রই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। যদিও মৃত্যু কখনো বয়স মানে না, তবুও ভক্তরা তাদের মৃত্যু মেনে নিতে পারছে না। যে ব্যথা দিয়েছো তুমি দিলে দিলে বুঝেছি। পেটের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা। তো চলুন দেখে নেই কারা সেই 10 জন জনপ্রিয় গায়ক। ভিডিওর শুরুতেই থাকছে ভারতীয় জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তিনি অসমীয়া, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন। 2006 সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমার এ আলী গানে কণ্ঠ দিয়ে পুরো বিশ্বের নজরে আসেন জুবিন। জানা গেছে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় তিনি সমুদ্রে তলিয়ে যান। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 52 বছর। তার এই অকাল মৃত্যুতে ভক্তদের গভীর শোকের ছায়া নেমে এসেছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। গাইস, এরপরে থাকছে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে পরিচিত ব্র্যান্ড ওয়ার্ড সিগনেচারের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়াল। তিনি আমার দেহকান গানটিতে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা। তবে 2024 সালের 11 মে নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। এই দুর্ঘটনায় ব্র্যান্ডের মাইক্রোবাসের চালকও মারা যান এবং অন্যান্য সদস্যরাও আহত হন। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং তরুণ প্রজন্মের মধ্যে তার একটি শূন্যতা সৃষ্টি হয়। যাই হোক, এরপরে থাকছে লিজেন্ডারি গায়ক আয়ুব বাচ্চু। তিনি ছিলেন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং গিটার বাদক। তিনি রক ব্র্যান্ড LRB এর গায়ক এবং গিটার বাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার গানের কথা বললেই প্রথমে আসে সেই তুমি কেন এত অচেনা হলে। কিংবা আমি কষ্ট পেতে ভালোবাসি। এছাড়াও সিনেমার গানগুলোর মধ্যে রয়েছে আম্মাজান সিনেমার টাইটেল ট্র্যাক আম্মাজান। এই কিংবদন্তি গায়ক 18 অক্টোবর 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। এরপরে রয়েছে তরুণ প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আহমেদ নিলয়। কার বাসরে ঘুমাও বন্ধু, বুকা পাখি, আপন চিনলি না সহ একাধিক জনপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন নিলয়। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য সাজো, বুকা পাখি আপন চিনলি না। সেকা না খেয়েও তার গানগুলো শুনলে অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। কেমন আগুন জ্বালাইনি বুকে, আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর। কিন্তু 2024 সালের 23 মে মাত্র 24 বছর বয়সে তার বাবার ক্যান্সার ও দাম্পত্য জীবনের চাপের ফলে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুতে শোক স্তব্ধ তার ভক্তরা। পরে রবে আমার স্মৃতি, কাঁদাবে তোমারে। তো আপনারা কারা কারা নিলয় ভাইকে মিস করেন কমেন্টে জানাবেন। তো যাই হোক গাইস, এরপরে থাকছে ভারতীয় প্লেব্যাক গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথ ওরফে কে। তিনি তামিল, তেলেগু, কঙ্কর, মালায়ালাম সহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন।
কলকাতার এক অনুষ্ঠানে গান গাওয়ার পর হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 53 বছর। যদি না শেষ হয় তবে কেমন হতো। তো যাই হোক, এরপরে থাকছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপপ ব্র্যান্ড শাইনের ভোকালিস্ট কিং জম হিউন। তিনি একজন গায়ক, গীতিকার, রেডিও হোস্ট এবং লেখক হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু 2017 সালের 18 ডিসেম্বর মাত্র 27 বছর বয়সে তিনি আত্মহত্যা করেন। জং হিউনের মৃত্যুতে বিশ্বজুড়ে অনেক সঙ্গীত শিল্পী এবং শিল্প পেশাদাররা শোক প্রকাশ করেছেন। এনিওয়ে, এরপরে থাকছে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। তুমি জোস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণ। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন বলে প্লেব্যাক সম্রাট নামে তিনি পরিচিত। দুধে আলতা বদন তোমার চন্দন দুনিয়া থেকে চুরি করে ডাক দিয়েছেন দয়াল আমারে, ডাক দিয়াছেন দয়াল আমারে। আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার সারা দেহ খেয়ে গো মাটি। আমার বুকের মধ্যেখানে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। এছাড়াও আছে তার আরো জনপ্রিয় গান। তোমাকে চাই শুধু তোমার প্রেমের সমাধি ভেঙে কি তোমার রূপের ঝলক একদিকে পৃথিবী হৃদয় একটাই না। তো যাই হোক, তিনি নন হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে 64 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এরপরে রয়েছে ভারতীয় কিংবদন্তি গায়ক কিশোর কুমার। তিনি বাংলা, হিন্দি, মারাঠি, অসমিয়া, গুজরাটি, কঙ্কর, ভোজপুরি, মালায়ালাম সহ বহু ভাষার জনপ্রিয় গান গেয়েছেন। মেরে মেহবুব কয়ামত হোগি, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে। 1987 সালের 13 অক্টোবর মাত্র 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মুম্বাইয়ে মারা যান। পল পল দিল কে পাস। তো যাই হোক, এরপরে থাকছে বাংলাদেশি লিজেন্ডারি গায়ক খালিদ হাসান মিলু। আমার মতো এত সুখী নয় 1980 সালের দিকে তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন এবং অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মিলু 1960 সালের 6 এপ্রিল পিরোজপুরে জন্মগ্রহণ করেন এবং 2005 সালের 29 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তার হাসি যেন শিশিরের কণা। গাইস, এরপরে থাকছে শাফিন আহমেদ। কে যেন কানে কানে বলে দাও সারা। তিনি ছিলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী এবং সুরকার। এছাড়াও তিনি মাইলস ব্র্যান্ডের একজন সদস্য ছিলেন। তিনি মাইলসের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। তার উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, ফিরিয়ে দাও এবং জ্বালা জ্বালা। চাঁদ তারা সূর্য নাও তুমি, জ্বালা জ্বালা জ্বালা। তবে তিনি 2024 সালের 24 জুলাই যুক্তরাষ্ট্রের উডব্রিজ, ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। যাই হোক, এই ছিল মূলত আমাদের আজকের তালিকা। আর এই গায়করা হারিয়ে গেলেও তাদের কণ্ঠ, তাদের সৃষ্টি আর তাদের গান কখনো হারিয়ে যাবে না। আমাদের হৃদয়ে, আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে অনন্তকাল। এনিওয়ে, এগুলোর মধ্যে আপনার পছন্দের গায়ককে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তীতে আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর বেশি ওঠা ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।